সে আমার কাছে ফোন চাইছে, আমি ভয়ে ফোন দিয়ে দিচ্ছি। একটা মানুষকে উলঙ্গ করা আর তার ব্যক্তিগত মোবাইল ফোন চেক করা একই বিষয়। গত পরশুদিন মানে হচ্ছে 25 অক্টোবর 2025 আনুমানিক রাত 7:40 সময় আমি এবং আমার বন্ধু বাইকে করে হচ্ছে শাহবাগ দিয়ে ক্যাম্পাসে ঢুকতেছিলাম। তো শাহবাগের ওখানে বিশাল জটটা ছিল, যেহেতু ক্যাম্পাসের রাস্তাগুলো বন্ধ করা হয়। তো ওই সময়ে আমার সাথে প্রক্টোরিয়াল টিমের সদস্যের একজনের সাথে কথা কাটাকাটি হয় আইডি কার্ড চেক কিংবা আমি ক্যাম্পাসের কিনা এসব নিয়ে। এমন সময় একজন রিক্সাওয়ালার সাথে প্রক্টোরিয়াল টিমের আরেকজন সদস্যের সঙ্গে মারামারি হয়। সে প্রক্টোরিয়াল টিমের সদস্য প্রথমে গিয়ে রিক্সাওয়ালাকে চড় মারে, এরপরে দুজনের মধ্যে মারামারি ধস্তাধস্তি হয় এবং আমি সেই মারামারির সাথে যুক্ত ছিলাম না কোনোভাবেই। তো পরবর্তীতে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবং প্রক্টোরিয়াল টিমের গাড়ি এসে আমাকে হচ্ছে প্রক্টর অফিসে নিয়ে আসে এবং প্রক্টর অফিসে নিয়ে আসার পরে আমি হচ্ছে প্রথম যে ধাক্কাটা খাই সেটা হচ্ছে প্রক্টোরিয়াল টিমের যেই সদস্য আহত হয় সে প্রক্টরের রুমে ঢুকে প্রথমেই বলে যে আমি এবং আমার বন্ধু আর রিক্সাওয়ালা মিলে তাকে মেরেছি, যেটা সম্পূর্ণই বানোয়াট এবং মিথ্যা কথা। এরপরে প্রক্টর স্যার রফিকুল ইসলাম স্যার আসেন। তো উনি এসে প্রথমে আমাকে জিজ্ঞেস করেন যে তোমাকে আমি আগেও দেখছি, তোমার কোনো রাজনৈতিক পরিচয় আছে, তুমি বাম দল টল করো, তোমার ফোনটা দাও। এবং সে আমার ফোন নিয়ে ফোন চেক করে প্রথমে, তারপরে সে হচ্ছে ফোনটা তুলে দেয় ডক্টর কে মাজম চৌধুরী, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ওশানোগ্রাফি, ওনার কাছে। এবং পুরো যে সময়টা জুড়ে আমি প্রক্টর রুমে ছিলাম সেই সময়টাতে সে আমার ফোন চেক করেছে এবং আমার থেকে ফোনের পাসওয়ার্ড নিয়ে সে ফোন চেক করেছে, যেটা সম্পূর্ণই বেআইনি এবং কোনোভাবে একজন লোকের ফোন চেক করা যায় না। একটা মানুষকে উলঙ্গ করা আর তার ব্যক্তিগত মোবাইল ফোন চেক করা একই বিষয়। তো আমি আজকে প্রক্টর অফিসে আসছিলাম, ফোন চেক করার সময় সম্মতি ছিল না এবং তারা প্রক্টোরিয়াল টিমের 20 জন সদস্য ছিল, 2 জন প্রক্টর ছিল, ডাকসুর সমাজসেবা সম্পাদক ছিল এবং আমি আর আমার বন্ধু ছিলাম শুধুমাত্র। আমরা পুরোপুরি প্যানিকড হয়ে গেছিলাম। সে আমার কাছে ফোন চাইছে, আমি ভয়ে ফোন দিয়ে দিচ্ছি। সে আমার কাছে জিজ্ঞেস করে নাই যে আমি কিন্তু তোমার ফোন চেক করব বা তোমার কি সম্মতি আছে কিনা, এই কথা সে এক্সপ্লিসিটলি বলে নাই। আমি ভয়ে তাকে ফোন দিয়ে দিছি, কিন্তু সে কোনোভাবে আমার থেকে পারমিশন নেয় নাই। এইজন আরেকজন টিচার ছিল, তিনি বলছে যে তুমি বরাবর প্রক্টর দিয়ে একটা মুচলেখা লিখো। সে বলে দিছে বিষয়, সে বলে দিছে ঘটনা এবং এই ধরনের কোনো কাজ ভবিষ্যতে করবো না, এই মর্মে তুমি মুস্তিকা লিখো। এবং আমি তার কথা মতো মুস্তিকা লিখছি। আজকে আমি আসছিলাম হচ্ছে মেইনলি অভিযোগ দিতে, যেহেতু আমার ব্যক্তিগত প্রাইভেসি ভায়োলেশন হয়েছে, সেক্ষেত্রে এই প্রক্টরদের বিপক্ষে কোনো তার এগেইনস্টে কোনো স্টেপ নেওয়া হবে কিনা। দলীয় পরিচয় জানতে চেয়ে সেটা এই বছর আমি জানলাম, তবে এর আগে জানতাম যে তার ফোন চেক করেছে। আমি এই ব্যাপারে মন্তব্য করলে এটা তদন্ত কমিটি প্রভাবিত হবে, এই ব্যাপারে আমার কোনো মন্তব্য করে ঠিক হবে না। লেট দ্য কমিটি ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি। আজকে যে সে অভিযোগটা করেছে সেটা হলো তার ফোন চেক করেছে, সে ফোন চেক করতে পারে কিনা এবং তার প্রতিকার চেয়ে সে আবেদন করেছে। চেক করেছে কিনা, কোন পর্যায়ে করেছে, কেন করেছে, তার সম্মতি ছিল কিনা, সব বিষয়ে খতিয়ে দেখার জন্য আমি একটা তথ্য অনুসন্ধান কমিটি করে দিয়েছি।